আলহামদুলিল্লাহ, এইমাত্র চেন্নাইয়ের টিম হোটেলে পৌঁছেছে মোস্তাফিজুর রহমান। কেক কেটে বরণ করে নিলেন মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এবার বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল খেলতে আবারও ভারত চলে গেলেন মোস্তাফিজ। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েও মোস্তাফিজের কল্যাণ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মোস্তাফিজ আইপিএল খেললে আমাদের কোনো লাভ হবে না। অন্যদিকে আইপিএল এর আগে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন মোস্তাফিজ, কিন্তু আইপিএলে খেলার সময় দড়ির পরামর্শে মোস্তাফিজুর রহমান আবারও আগের ফর্মে ফিরে আসেন। তিনি তার দুর্দান্ত বোলিং দিয়ে চেন্নাইকে বেশ কয়েকটি ম্যাচে জয় এনে দিয়েছিলেন। এদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল মোস্তাফিজকে এবং প্রথম 3 ম্যাচে একাদশে ফিজ না থাকলেও চতুর্থ ম্যাচে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজ। আর ওই ম্যাচে দলের জয়ে বড় অবদান রাখেন এই টাইগার পেসার। বিসিবি সূত্রে জানা গিয়েছে, জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে বাকি মাত্র 2 দিন। জানা গেছে মোস্তাফিজকে আবারও আইপিএলে অংশগ্রহণের জন্য অনুমতি দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন 1000 ক্রিকেট ভক্তরা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে 2 দিন পরে জিম্বাবুয়ে সিরিজ শেষ করে ভারতে উড়াল দিবেন বাংলাদেশি এই পেসার মোস্তাফিজ। এর আগে আইপিএলে মাত্র 9টি ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন মোস্তাফিজ। তাই তো সিএসকে এবার তারা তাদের সেরা বোলার মোস্তাফিজের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে চেন্নাইয়ের সুপার 4 ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা। তাই এই মুহূর্তে মোস্তাফিজ তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বোলার। তো দর্শক বন্ধুরা, মোস্তাফিজ আবারও আইপিএলে গেলে আপনি কতটা খুশি হবেন? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।